53 বছর হয়েছে স্বাধীন হওয়ার পরে একটা সংবিধান লেখা হয়েছে। সংবিধানের লেখকের নাম হলো ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। ঘুমায়েন না, বলেন তো ঠিক কিনা? বারবার বারবার সংবিধান পরিবর্তন করা হয়েছে, করা হচ্ছে। এ পর্যন্ত 53 বছরের মধ্যে একটাবারও কি শান্তির মুখ আমরা দেখতে পেয়েছি? বাস আলহামদুলিল্লাহ, এটাই হোক আছে। সোনার ভাইয়েরা আমার, এর পেছনে কারণ হলো শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না যদি শক্ত করে আঁকড়ে ধরতে পারো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। তার মানে শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআন নবীর সুন্নাহর দরকার আছে না? না, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা, রবের কথা সব চাইতে সত্য কথা হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা ইনসাফ বলা কথা। অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই। দেখবেন নিজের পক্ষের লোক হলে হাজার অপরাধ করার পরেও জামাইয়ের আদরে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। বিপক্ষের লোক যদি হয় অপরাধ না করার পরেও জেল জুলুম হামলা মামলা লেডি ফেরাউনের আয়না ঘরের শিকার হয়। সোনার ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। কোরআনে কারীম নাজিল হয়েছে 1440 বছর পূর্বে। নামাজের শুরুতে পড়া হতো সূরা ফাতিহা। এখন নামাজের শুরুতে কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহায় পড়া হয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হবে। লা মুবাদদিলা লিকালিমাতি, আমার রবের কথার মাঝে কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি এবং সব ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূল পয়েন্ট 1 নাম্বার, শান্তি যদি পেতে হয় এই সংবিধান দ্বারা শান্তি হবে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নিতে হবে, হাদিস নিতে হবে, তবে শান্তি পাওয়া যাবে। নবীর কোরআন আর হাদিস না হলে শান্তি পাওয়ার উপায় না। 2 নাম্বারটা মাথায় রাখতে হবে। শোনেন, এই তেল মারা ওয়াজ এখন আর চলে না, চলে? 2 নাম্বারটা ভালো করে মাথায় নেন। কলিজার ভাইয়েরা আমার, বিশ্বের মানচিত্রে আমরা সকলেই এখানে যারা আছি এই মুহূর্তে মুসলিম, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী শরিয়াতে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে ভাই? নবীজি বলছেন, যেই ঘরের মধ্যে মূর্তি থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না। এই হাদিসটা যদি টেনে আমরা লম্বা করি তাহলে বলতে হবে, যে দেশের মধ্যে মুড়ে মুড়ে মূর্তি থাকে ওই দেশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। বলেন তো, মূর্তি তৈরি করা কি ইসলামে জায়েজ আছে? সবাই বলেন না জায়েজ আছে ভাই? জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী না। আমার ভাইয়েরা দরদিনা, তাহলে বাংলাদেশে বিগত 15 বছরের মধ্যে
10,000 মূর্তি তৈরি করা হয়েছে, 10,000 মূর্তি তৈরি করা হয়েছে, 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা টাকাও লেডি ফেরাউনের বাপের পকেটের টাকা না, এটা আপনার জনগণের পকেটের টাকা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং বাংলার মানচিত্রে মূর্তি তৈরি করে জাতিকে মুশরিক বানাতে চাই যারা, বাংলার মানচিত্রে হাইব্রিড টাটকা মুশরিক তারা। মূর্তি তৈরি করা যাবে না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মাথায় রাখি, আমরা যত খ্যাতি তত ক্ষতি, যত খ্যাতি ততই ক্ষতি। টাকার মধ্যে দেখবেন ছবি, মাদ্রাসায় ছবি, শিক্ষা প্রতিষ্ঠানে ছবি, সব জায়গায় ছবি। শুধু বোঝানোর জন্য বলছি, বেড়া থানায় গরু বিক্রি করলাম, চলে যাব নাকালিয়া বাজারের দিকে, রাত্রি 12টা বাজে। রাস্তার মধ্যে দেখি একদল ডাকাত রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা ছিল এতক্ষণ বুক পকেটে, টাকা এখন কি আর বুক পকেটে থাকবে ভাই? জাঙ্গিয়ার ভিতরে চলে যাবে। তাহলে যেই চাচা ছিল পকেটে, সেই চাচা এখন জাঙ্গিয়ার ভিতরে। এই জন্য বেশি চামচামি ভালো না। বলেন তো চাচার ইজ্জত থাকলো কি ভাই? সোনার ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। নবী আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযীনা, যারা বাদদালু, এই যে তাকান, আল্লাহর বিধানটা এমন ছিল পরিবর্তন করে দিয়েছে। মনে প্রশ্ন আসতে পারে বেড়ার ভাইয়েরা, হুজুর আল্লাহর বিধান কি মানুষ পরিবর্তন করতে পারে? হ্যাঁ পারে। সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লাহ, বাতিল করে দেওয়া হয়েছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, বাতিল করা হয়েছে। ঢাকায় স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজের ইসলামকে কেটে দিয়ে কাজী নজরুল কলেজ করা হয়েছে। তাহলে ইসলাম রাখে না, মুসলিম রাখে না, বিসমিল্লাহ রাখে না, ঈমান রাখে না যারা দুনিয়ার মানচিত্রে মুশরিক, তারা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মূর্তি তৈরি করব না, মূর্তির পক্ষে সাফাই গাইব না ইনশাআল্লাহ। অতি ভক্তি চোরের লক্ষণ। কাকা ঠিক আছে না? এলাকার মধ্যে 203 তাকান, দুইজনেরই ছোট ছোট 2টা বাচ্চা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে 103 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেল। ইন্তেকালের পরে স্বাভাবিকভাবেই যে সতীন জীবিত আছে তার উপরে দায়িত্ব পড়ে। ওই সতীনের সন্তানটাকে কোলে কোলে নেয়, নিজের সন্তানটাকে রাস্তা দিয়ে হাঁটায়। এলাকার মানুষজনের মুখে মুখে প্রশংসায় পঞ্চমুখ। আহারে, জীবনে কত সতীন দেখলাম, মানুষ বদনাম করে, এর মতো আল্লাহওয়ালা সতীন একটাও জগতে নাই। এলাকার মধ্যে দেখবেন যে ভালো মানুষের মধ্যে কিছু কূটনৈতিক ব্রেন আনা লোক আছে। এক মহিলা আছে, যাওয়ার পরে বলছে, ওগো তোমার তো খুব প্রশংসা গোটা এলাকার মধ্যে। কেন? বলছে সতীনের ছেলেকে তুমি কোলে নাও আর নিজের ছেলেকে এই ধুলাবালির মধ্যে হাঁটাও, এত আল্লাহওয়ালা তুমি, এত ভালো গো। বলছে আল্লাহওয়ালা কি না কি বলা, ভালো করে শুনেন। বলছে আমার ছেলেকে আমি হাঁটাই, ছেলে যেন হাঁটা শিখে। সতীনের ছেলেকে কোলে রাখি, যেমন হাঁটা শিখতে না পারে। তার মানে এই ভালোবাসার মধ্যে দুষ্টামি লুকিয়ে আছে, ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, এই জন্য আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু। নবী হ্যাঁ আপনি কি তাদের দেখেন নাই যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে? নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর বিধান পরিবর্তন করার কারণে কুফরি করেছে। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এর দ্বারা নিজেরাই পথভ্রষ্ট হয়নি। কওমাহুম মানে গোটা জাতিকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। বলি নাউযু বিল্লাহ। এখন এটা গেল নেগেটিভ। পজিটিভটা কি? পজিটিভটা হলো যত জায়গায় মূর্তি ছিল, আল্লাহর বান্দার জন্য মূর্তি না বানিয়ে প্রতিটা জায়গায় যদি বৃক্ষরোপণ করা হতো, যাত্রী ছাউনি বানিয়ে দেওয়া হতো, সুপেয় পানির ব্যবস্থা করা হতো, আল্লাহর বান্দা নামে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া হতো, এতিমখানা তৈরি করে দেওয়া হতো, রাস্তাঘাট তৈরি করে দেওয়া হতো, আল্লাহর বান্দা সদকায় জারিয়ার সুয়াব আমলনামায় পেয়ে যেত। কিন্তু করবে কি করে? হাট্টিমা টিম পড়ালে এগুলো জানা যায় না। 3 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে, বাংলাদেশে বহু স্লোগান আছে, যেই স্লোগান দিলে একটাও নেকি নাই, একটাও সওয়াব নাই, এমন স্লোগান আছে না নাই? আমি বলছি শোনেন, জবাব দিবেন আপনারা। জালো জালো আগুন জালো, কয় হাজার নেকি হবে? গড়ো গড়ো নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। জয় বাংলা বললে নেকি হয়, এখানেও নেকি নাই।
তাহলে জালো জালো নেকি নাই, গড়ো গড়ো নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদে নেকি নাই, জয় বাংলা বললে নেকি নাই, নেকি না আছে কোন জায়গায় বলেন তো, জানার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আমার কথা নাই, তাফসিরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই শব্দের তাযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-১০-৮০টা নেকি লিখে দেয়। এখানেই শেষ নয়, খেয়াল করেন, পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলাম আরওয়াহের জগতে। এরপরে বাবা মায়ের মোহাব্বতের মাধ্যমে আলমে বুতুন পেটের মধ্যে আল্লাহ দিলেন বাবার ওই রোষ থেকে মায়ের পেটের মধ্যে। পৃথিবীর মানচিত্র যখন দেখলাম, ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল, শব্দটা কি ছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার, ইকামত দেয় আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করবেন আল্লাহু আকবার, সালাম ফেরানো হয়ে গেল আল্লাহু আকবার। এরপরে জানাজা যখন শুরু হবে, প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। তার মানে হায়াতে মৌতে জীবনে মরণে সব জায়গায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনলে কষ্ট পায় যারা, বাংলার মানচিত্রে ইহুদি খ্রিস্টানদের পা চাটা দালাল তারা। আহা, আল্লাহু আকবারকে একটা দলের স্লোগান বানায় দেয় মানুষ। ভাই, এটা কোনো দলের স্লোগান? এই স্লোগান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বিশ্ববাসী শোনো, আমি আল্লাহর স্মরণটায় সবচাইতে বড় স্মরণ। আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? ছোট্ট একটা উদাহরণ দেব আপনাদের, খেয়াল করেন। বিশাল একটা কনফারেন্স হলো, আনকমন একটা বিষয় বের করতে হবে, পৃথিবীর মানচিত্রে এমন একটা নাম বলতে হবে যেই নাম আর কারো নাই। যারা গবেষক তারা গবেষণা শুরু করলো। একজন লিখলো আনকমন নাম হলো আসমান, আরেকজন লিখে জামিন, আরেকজন লিখে আদম, আরেকজন লিখে হাওয়া, আরেকজন লিখে জান্নাত, আরেকজন লিখে জাহান্নাম। আল্লাহর বান্দা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষা নিরীক্ষা এক জায়গায় করা হলো, বিচারক মণ্ডলী সময় এক জায়গায় হয়েছে, সকলের খাতাগুলি চেক করে আসমান জমিন জান্নাত জাহান্নাম আদম হাওয়া সব দেখা হলো। একটা লেখা পাওয়া গেছে, দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো একমাত্র আল্লাহ। বিচারক মণ্ডলী সর্বশেষ পর্যন্ত রায় দিল, সত্যি তাই, দুনিয়া ব্যাপী আনকমন নাম আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ হয়, আর কিছু হয় না। এই জন্য আল্লাহ শব্দটা যে ব্যক্তি গবেষণা করে বের করেছে, ওই ব্যক্তি সকলের মধ্যে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। ফলাফলটা কি খেয়াল করেন আমার ভাইয়েরা? হিন্দুরা বলে হরে হরে, আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে শুধু জাতির পিতা জাতির পিতা ঠেলাঠেলি করে। আমরা ওগুলো বলি না, আমরা বলি আমাদের রব হলেন আল্লাহ। ঠিক না ঠিক বলি? আমার ভাইয়েরা, ফলাফলটা কি খেয়াল করেন? আল্লামা সিবাঈ রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়ার মানচিত্রে নাই, কবরের জগতে রাত্রি গভীর হঠাৎ করে একজন সাগরেদের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা কোশ্চেন করে, ওস্তাদ আল্লামা সিবাঈ, কবরের জগতে আপনি কেমন আছে একটু বললে বড় খুশি হতাম। বলছে, দুনিয়াতে রোজা করেছি কবুল হয়নি, হজ করেছি কবুল হয়নি, যাকাত দিয়েছি কবুল হয়নি। ওই যে আল্লাহর নামটা গবেষণা করে বের করেছিলাম, দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ আমার এই গবেষণার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য হায়াতে মৌতে সব সময় আল্লাহ। নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান বলছিল, আমার জয় বাংলা বলতে বলতে যেন মরণ হয়।
কত বড় নেকির কাজ দেখেন, চিন্তা করেন। মানে এতই সওয়াব এটা বললে পারে। আস্তাগফিরুল্লাহল আযীম। মানুষ অন্ধ হলে এত হয় বড় ভাই, এত হয়। আহারে সোনার ভাইয়েরা আমার দরদিনা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূল বলছেন শেষ আমল দেখে মানুষের বিচার করা হবে। এজন্য শেষ আমল দুইটার একটা হতে হবে। এক হলো আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুইটা আমলের কোনোটা হয়ে যায়, আল্লাহ পাক বলবেন ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলি মারহাবা। আর শেষ আমল যদি হয় জয় বাংলা, আল্লাহ বলবে মিকাইল ফেরেশতা তোর বাটাম ফাটা, ওর 12টা বাজিয়ে ছেড়ে দে। ঠিক আছে না ভাই? এই জন্য না না, অন্ধ হয়েন না, অন্ধ হয়েন না সোনার ভাইয়েরা আমার। তাহলে পরিষ্কার বিষয় হলো, এই পৃথিবীর মানচিত্রে যেই স্লোগানের নেকি নাই, সেই স্লোগান আমাদের দরকার নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের দরকার আছে না না? পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক। দুনিয়ার মধ্যে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আর্টিফিশিয়াল বক্তব্য দিচ্ছি না, বাস্তবতা দেখায় দিচ্ছি আপনাদের। দুই নাম্বারটা খেয়াল করি। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, নাম হলো হুমায়ুন আজাদ। নাস্তিক ছিল, বইয়ের মধ্যে লিখেছিল বহু আজে বাজে মন্তব্য ইসলামের ব্যাপারে। সে তার বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তায় একটা কুকুর, আর কুকুর যেমন নিজের প্রয়োজন পূরণ করে, কামাচার করে, জগতের মানুষ যদি চায় তারাও এমনটি করতে পারে। বলি নাউযুবিল্লাহ। বাকিগুলো বললাম না, একটাই বললাম। এই লোকটার ইন্তেকালের পরে হঠাৎ করে জানাজাকে পড়াবে লোক খুঁজে পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হলের ইমাম সাহেব, আল্লাহর বান্দা, বড় জ্ঞানী মানুষ, যোগ্য আলেম ছিলেন। সভাপতি সাহেবকে ফোন দেন, ছুটি দেন। কি হয়েছে? বলছে একটু ছুটি জরুরি, ছুটি নিয়ে চলে যায়। দুপুর 12টা 30 মিনিট বাজে ঘড়িতে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে 5টা মোটরসাইকেল, 7 জন মাস্তান চলে আসলো। মুয়াজ্জিন সাহেবকে চতুর্দিক দিয়ে ঘিরে বলছেন হুজুরের নাম্বার দেন। ইমাম সাহেবকে কল দেয়, হুজুর আপনি কোথায়? বরিশালের লোক। বলছে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। আওয়াজ করে বলেন মারহাবা। বড় জ্ঞানী মানুষ। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে যায়। সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব। এবার লক্ষ্য করেন, মুয়াজ্জিন সাহেব সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি সব দাঁড়িয়ে আছে। পেছন দিক থেকে হুঙ্কার দেয়, মুয়াজ্জিন সাহেব জানাজাটা পড়িয়ে দেন, জানাজাটা পড়িয়ে দেন। মুয়াজ্জিন সাহেব জানের ভয় আল্লাহু আকবার সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। আল্লাহর রহমতে জানাজা কমপ্লিট হয়ে গেল। ঢাকার আলেম উলামা যারা ঘিরে ধরলো, তারা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, আপনি কেন জানাজা পড়িয়ে দিলেন ভাই? বলছে আমি এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত, ভুল হয়ে গেছে। আমি আগে জানতাম না লোকটা এত খারাপ, জানলে জানাজা পড়াতাম না। ওলামা ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, যাবেন না, একটু শুনে যান। যেমনি কাছে এসেছে, বলছে কি হয়েছে? বলছে আমি চলে গেলাম, জানাজা পড়িয়ে দিলাম সুন্নাত তরিকায়। এখন ভালো করে স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল, আল্লাহর রহমতে শুধু ওযু ছিল না। চলে গেল। আচ্ছা শুকরিয়া, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহ খায়ের করুন। একটু ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। আমিও একটু মানে অসুস্থ, ভালো হয়েছে আপনি সময় নিয়ে, তো আমার একটু আরাম হয়েছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শয়তানের দলের লোক যারা ব্যর্থ, তারা ঠিক না ঠিক বলতে হবে। জানাজা ঠিকই হয়েছে, ওযু ছিল না।
একটু বলেন তো আওয়াজ করে, ফাইসালাটা কার? ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ উত্তম ফাইসালাকারী, উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ বলি। এবার এক নাম্বার আল্লাহর দলের লোকের অবস্থা কি খেয়াল করেন। জেলখানার ভিতরে বন্দী বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বাতিল প্রস্তাব দিয়েছিল দুইটা। এক নাম্বার, সাইদি সাহেব সৌদি আরবে চলে যান। দুই নাম্বার, ওই পক্ষ ছেড়ে আমাদের লাইনে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম বলেছিলেন আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। সাইদি সাহেবকে জেল থেকে বের করা হলো হার্ট অ্যাটাকের নাম দিয়ে, হাসপাতালে ভর্তি করা হলো। যখন যায় পুলিশ সদস্য ভাইদের গায়ে হাত দিয়েছে, সালাম দিয়ে বলে বাবা তোমরা কেমন আছো, বুঝি তোমাদের কষ্ট হচ্ছে। এক পুলিশ চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে। সাইদি সাহেব বলে বাজান কষ্ট দিলাম? বলেন না, আমি কাঁদি অন্য কারণে। আমার এই জীবনের বিনিময় যদি আমি আপনাকে বাঁচিয়ে রাখতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতাম। কারণ আপনি বেঁচে থাকলে জাতি কোরআন হাদিসের বহুদিন আলো পেত। জানি না আজকে আপনার জীবনের শেষ দিন কিনা। হাসপাতালে ভর্তি করা হলো স্বৈর শাসকের দোসর ডক্টর মুস্তফা জামান বিষের ইঞ্জেকশন পুশ করে ক্লিনিক্যাল ডেট বানিয়ে দিল। ইন্তেকালের পরে জানাজা পড়তে দেয়া হবে না। আল্লাহ পাকের কুদরত আর মেহেরবানি শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। আমি নিজেও জানাজা অংশগ্রহণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। দুনিয়া থেকে কিছু মানুষ চলে যায় যাদের জন্য আসমান জমিন কেউ কাঁদে না, আর কিছু মানুষ চলে যায় আসমান জমিন বিরহে কাঁদে। সাইদি সাহেব চলে গেছেন, জমিন কেঁদেছে। এর বাস্তব প্রমাণ হলো আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, বাংলাদেশে এমন মানুষ মারা গেছে, বড় ভাই, মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহ। কয়েকদিন আগে মারা গেছে, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ার এক এমপি ছিল, এলাকায় মাহফিল হতে দিত না, শুধু বন্ধ করে দিত, শুধু বন্ধ করে দিত। এই যে নজিবুল বশর মাঝ ভান্ডারী লোকটা, শুধু মাহফিল বন্ধ করে দিত। আমরা না, সাধারণ মানুষ বহুজন ওর মৃত্যুর খবর শুনে পড়েছে আলহামদুলিল্লাহ। এমনও বহু মানুষ এইখানে বসে আছেন, আপনারা আপনাদের মনের মধ্যে এমন রাগ আছে, এলাকার আতি নেতা পাতি নেতা হাইব্রিড নেতা যদি মারা যায়, অনেকের মনে রাগ আছে জীবিত থাকতে মারতে পারেনি, মরার পরে কবরে দুইটা ঝাঁটার বাড়ি মেরে আসবো। কি এমন দু চারজনের রাগ মনে আছে না ভাই? আমারও আছে তো, শুধু আপনাদের আমারও আছে। শোনেন, ঢাকাতে আমি মাস্টার্সে পড়ি, ইসলামিক স্টাডিজে। ওই সময় আমার ক্লাসমেট যারা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আল্লাহর একটা ইচ্ছা, মানে একটু ঠান্ডা লেগে গেছে, তো আমার কষ্ট হলো, আপনাদের জন্য কষ্ট না হয়। আমার ছাত্র ভাইরা বলছে হুজুর চলেন একটু বনানী গরুস্থানটা ঘুরে আসি। আমি বললাম যে এত জায়গা থাকতে বনানী গরুস্থান দেখতে যাব? বলছে ওইখানে সবচাইতে বড় বড় হর্তাকর্তা যারা, তারা ওইখানে ঘুমিয়ে আছে। এরা তো বেঁচে থাকতে বহু চিল্লা চিল্লি হই হুল্লোড় করেছে, এখন চিল্লা চিল্লি করে কিনা একটু দেখে আসি চলেন। এবার যাওয়ার পরে দেখি ভাই, ওই যে আইভি রহমান মারা গেছে, রাষ্ট্রপতি সাবেক জিল্লুর রহমান সাহেব, উনি যেন যে কবর জিয়ারত করতে পারে, এই জন্য ওই কবরের পাশে একটা নারিকেল গাছ আছে, এক ছোট্ট ব্রেঞ্চের মতো করা আছে। ওর আশপাশে যে কবরগুলো, প্রতিটা কবরে কম বেশি দুবলা ঘাস লাগানো আছে। মালি যারা, কুলি যারা, শ্রমিক যারা, তারা ওই নিচ থেকে পানি তুলছে, আর ওই যে ঝর্ণার মতো পানি পড়ে, ওই একটা কন্টেনার দিয়ে কবরে পানি দিচ্ছে। তো পানি দেওয়ার সিস্টেম হলো কবরে পা দিয়ে খুঁজছে আর পানি দিচ্ছে, লাথি দিচ্ছে আর পানি দিচ্ছে। তা আমি আস্তে করে সালাম দিয়ে বললাম, বড় ভাই মানুষগুলো মারা গেছে আর আপনি কবর খুঁজছেন আর পানি দিচ্ছেন। তো আমি অত খারাপ ভাষা বলতে পারছি না, যেহেতু ভদ্র জায়গা। বলছে হুজুর এরা যা করে গেছে, এদেরকে তো শুধু পা দিয়ে খুঁজছি, পারলে ঝাঁটা দিয়ে পিটাতাম। এটাই বাস্তবতা, এটা সত্য কথা। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বহুজন চলে যায়, আসমান জমিন বিরহে কাঁদে। এই জন্য শয়তানের দলের লোক হব না, বলেন তো কার দলের লোক হব?
আল্লাহর দলের যদি লোক হতে পারি, পরিত্রাণ জান্নাত যিনি দিবেন তিনি কে? একান্ত আপন জনের আমার ভাইয়েরা, এবার পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, বড় মারাত্মক। আরো প্রতিটা মানুষের জন্য, সকল জাতের মানুষের জন্য একজন পিতা আছে। আদি পিতা আদম আলাইহিস সালাম আছে না নাই? মুসলিম জাতির পিতা আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার আমার জন্মদাতা পিতা আছে যিনি বট গাছের ছায়ার মতো, আলহামদুলিল্লাহ বলেন। আর 4 নাম্বার ফাদার ইন ল, শ্বশুর আব্বা। এই 4 বাপের বাইরে বলেন তো বাপ বেশি থাকা লক্ষণ ভালো না খারাপ? হালাল জাদা না হারাম জাদা? সাড়ে হারাম জাদা, বলেন ঠিক কিনা? এজন্য যাকে তাকে বাপ বলেন না। বড় ভাই ঠিক আছে না কথা? শুনেন, আমেরিকার মানুষগুলি সন্তানের নামের নিচে মায়ের নাম লিখে। কারণটা কি? কারণ হলো আমেরিকার ওই মারাই বলতে পারবে এই মাল কার তৈরি, মানে কার জন্মানো। কোনো বাবা দাবি করতে পারে না যে এটা আমার সন্তান। অধিকাংশ ক্ষেত্রে এমনই হয়। বাংলাদেশেও কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে আপনার আমার নামের নিচে যে বাবার নাম লেখা হয়, বাবার নাম লিখতে দিবে না, মায়ের নাম লিখবে। মানে ওইটা বাস্তবায়ন করে এইখানে অবৈধ সন্তান তৈরি করবে। আমরা ময়দানের আলেম ওলামা বক্তা আছি যারা কঠোর আন্দোলন প্রতিবাদ করার কারণে এইটা বাস্তবায়ন হয়নি। আর নিজের নামের নিচে বাবার নাম, এটা শরীয়তের বিধান। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, অমুকের সন্তান অমুক কোথায়? দাঁড়িয়ে যাবে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া আল্লাহ, হাজির আছি। আল্লাহ বলবেন তোমার হিসাবগুলো দেখে যে যাও, তুমি জান্নাতে চলে যাও। ওইখানেও বলা হবে অমুকের অবৈধ সন্তান অমুককে, দাঁড়াও, বলে আমি। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। এই জন্য ভাই, পিতার নামে, নিজের নামের নিচেই পিতার নাম, এইটাই ঠিক আছে। তাহলে আমার ভাইয়েরা, এই 4 বাপের বাইরে যাকে তাকে আব্বা বলা ইসলামী শরীয়তে জায়েজ নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। আনফাল নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। এখানে এই আমাদের মোহনগঞ্জ আর হাটুরিয়া ধরে নিচ্ছি আর কি, 2 এলাকা ইসলামের পক্ষ বিপক্ষ নিয়ে গন্ডগোল হলো, মারামারি হলো। ইসলামের বিপক্ষের মানুষগুলি হেলে গেল। তাদের যত মাল সামানা ধন দৌলত পড়ে থাকবে, ইসলামপন্থী মানুষগুলোর জন্য খাওয়া হালাল জায়েজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলি আলহামদুলিল্লাহ। এটা কি আনফাল বলা হয়, গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। বড় ভাই কোথায় নাজিল হয়েছিল বলেন তো অন্তর থেকে? মদিনার নাম শুনলে খুব খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, বড় ভালো লাগে। এখন একটা নাম বলছি, দেখুন কেমন লাগে, ইন্ডিয়া। 2 একজন খুব খুশি হলো, বলছে হুজুর বহুদিন পরে গো, এরকম লোকই খুঁজছিলাম আমরা। ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হরিহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া। গত বছরও 5টা মাহফিল করে এসেছি। আল্লাহু আকবার। দুপুরবেলায় খানা খাবো মুসলমান হিসাবে, মুসলমানের হোটেল খুঁজি। হোটেলে সাইনবোর্ড পড়ে লেখা আছে জয় মা তারা, অগ্নিয়াই কামসারা। আর একটু সামনে যায় লেখা আছে জয় গুরু, অগ্দে বদমাইশি শুরু। আর একটু সামনে যায় লেখা আছে জয় মা কালী, সব কামি তালিবালি। আর একটু সামনে যায় লেখা আছে জয় ভোদাই চন্দ্র দাস, ওকে দিয়েই সব সর্বনাশ, বলতে হবে ঠিক কিনা? তারপরে আমি বোঝানোর জন্য বললাম আপনাদের, বাংলাদেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সংসদের অধিবেশনের শুরুতে জয়, শেষেও জয়। আর এখন দেখেন জয় করতে নিয়ে ঘুমাই। ঠিক না? ঠিক বলেন? এই বড় ভাই, আমি যদি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, যদি পড়ি, তাহলে আমার ছেলের বউ খ্রিস্টান হওয়া কি উচিত আছে? শরীয়তে জায়েজ আছে ভাই? আমার ভাগ্নি জামাই খ্রিস্টান হবে? নাম ফুটানো। সৈয়দ আশরাফ বলেছিল যে আমি হিন্দু না মুসলমানও না। আমি চিন্তা করলাম যে এই কথা বলার কারণ কি, পরে খবর নিয়ে দেখি ওনার বউ হলো খ্রিস্টান, হিন্দু। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মানে এই দুয়াশলা পিলিয়ার ওদের মধ্যেই আছে। আস্তাগফিরুল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে ওই জায়গার জয় এখানে বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা জয়ে বিশ্বাসী না, আমরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারে বিশ্বাসী, বলেন ঠিক কিনা? এই সূরার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াযকুরু ইদ আনতুম কালীল
বলেন তো জিকির হবে কার? কোনো খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠাল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা, বাবা, এ বাবা, কোনো বাবার জিকির হবে না। একসাথে বলতে হবে জিকির হবে কার? মনে প্রশ্ন, মোহনগঞ্জের লোকজন আল্লাহর জিকির করবো কেন? এই প্রশ্নের জবাবটা কোরআনে কারীম 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। যারা পারেন আমার সাথে পড়েন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাহুল খালিক, তিনি সেই সত্তা যে তোমাদের সৃষ্টি করেছেন। হুমকার মেরে বলতে হবে আমাদের স্রষ্টাকে আল্লাহ। আল বারিউ, উদ্ভাবন কর্তা। এই যে ধানের চারা দেখা যায় জমিনে, আমরা শুধু ধান রেখে আসি। আল্লাহ যদি চারা না তৈরি করেন, কেউ কি তৈরি করতে পারবো ভাই? আল্লাহ বলেন আল বারিউ, আমি উদ্ভাবন কর্তা, তৈরি কর্তা। আল মুসাউবিরু, সূরতদাতা। আল্লাহ চমৎকার অপরূপ দৃষ্টিনন্দন করে এক একজনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন এই জন্য জিকির হবে আমি আল্লাহর। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মানুষ যেন আল্লাহকে স্মরণ করতে না পারে, এই জন্য বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো 4টে। আওয়াজ করে বলতে হবে কয়টা? 4টে। 1 নাম্বার, বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী দিয়ে ধর্ম ব্যবসা করে মানুষকে ধর্মহীন করা। বাংলার মানচিত্রে ধর্ম ব্যবসায়ী 2 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নাম্বার, এদেশে 1,98,000 পীর আছে। আবার বলছি 1,98,000 পীর আছে। কিছু পীর আছে ভালো, অধিকাংশগুলোই হলো ভণ্ড। আমি 3টে শ্লোক বলছি, আপনারাই বলবেন যে ভালো না ভণ্ড। খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। না ঘুমালে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। চট্টগ্রামে গেছি, কিছু লোক বলছে হুজুর আসেন আল্লাহর ওলি দেখে আসেন, চলেন যায়। এবার দেখতে গিয়ে দেখি যে ওলির পরনে পোশাক নাই। এখন ওই ভাইকে বলছি, ভাই এই পীর সাহেব বলছে এর মধ্যেই মাল আছে। আমি বললাম মাল যা আছে ও তো দেখাই যাচ্ছে গোডাউন খোলা। ইজ্জত থাকলো বলেন আপনারা? হ্যাঁ, হক অলি আছে। আল্লাহর অলি ফুরফুনা, আল্লাহর অলি সারসিনা, আল্লাহর অলি চরমোনা, এমন বহু দরবার আছে যারা হক। শুধু খানকার পীর তসবি মারা পিলিয়ার না, এরা খানকার পীর ময়দানের বীর, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ে। বলেন তো ঠিক কিনা? যে পীরগুলি শুধু তসবি নিয়ে পকেট পূরণ করে, এগুলো 1 নাম্বার ভণ্ড। একটু খেয়াল করেন, আমরা এই 4 ভাই এখানে আছি, রাস্তা দিয়ে যাচ্ছি নামাজ পড়তে, দেখলাম যে ওইখানে একটা ব্যভিচার হচ্ছে, জেনা হচ্ছে। তা আমরা 4 জনই পীর সাহেব 4 ভাই সুবহানাল্লাহ 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 পড়ছি আর চলে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে বড় ভাই? তাহলে কি দরকার বলেন? এই তসবি এখন ছেড়ে দিয়ে ডান্ডা হাতে নিয়ে তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। ওর ওই ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কি? হ্যাঁ, কিন্তু শুধু তসবি মানে পকেট পূরণ করার ধান্দা। এগুলো পীর না, এগুলো ডাইরেক্ট টাটকা ডিজিটাল ভণ্ড। শুধু পেট পূজা করা পীর, এগুলো পীর না, বদমাস। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, শুধু বুঝায় আপনাদের সাহাবীদের কথা বাদ, অলিদের কথা বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আছেন, সব চাইতে ভালো মানুষ তিনি, তার মতো ভালো মানুষ নাই। আবু জেহেল বড় খারাপ, নবীজির কাছে জামানত রাখে, আমানত রাখে। আবু লাহাব খারাপ, নবীজির কাছে টাকা পয়সা রাখে। আবু সুফিয়ান দুষ্টু মানুষ, নবীজির কাছে আমানত রাখে, কারণ জানে আমাদের ভাতিজা বড় ভালো মানুষ, খারাপ না। নবীজি ততদিন পর্যন্ত ভালো ছিলেন যতদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই বলেছেন আল্লাহ ছাড়া কারো নেতৃত্ব মানি না, ওই সময় নবীজি খারাপ হয়ে গেছেন। সুতরাং নবীজি দিনের পথে হক কথা বলার জন্য যদি খারাপ হয়, তুমি কেমন পীর শুধু তসবি মারো, জীবনে কোনোদিন একটা ফুলের ছিটকিও তোমার গায়ে পড়লো না, তুমি পীর নামের ভণ্ড ছাড়া কিছু না। তাহলে 1 নাম্বার ভণ্ড পীর যারা,
এই ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। দুইটা শ্লোক বলেছি, 3 নাম্বারটা পানির ভিতর জ্বললে বাতি। আচ্ছা, পানির ভিতর বাতি জ্বলে, এই কথার মধ্যে ভেজাল আছে না ভাই? পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ বলেন। তার মানে পরিষ্কার বোঝা যায় এগুলো খাজার ভক্ত না, এগুলো গাঞ্জার ভক্ত। বলেন তো ঠিক কিনা? রাজশাহী রুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পাশে একদিন বেড়াতে গেছি আমি। তো তাকান, আমার দিকে তাকান, না তাকালে বুঝবেন না। ওরা সালাম দিচ্ছে, একজনকে বলছে আসসালামু আলাইকুম। ও বাবা, এ তো নতুন সুন্নাত তরিকা। আমি বললাম, বড় ভাই আমরা মাদ্রাসায় পড়ি ভাই, এই সালাম তো কোনোদিন দেখিনি চোখে। বলছে এটা হলো এই দরবারের একটা সুন্নাত, দরবারের বলে সুন্নাত। আমি বললাম যে দরবারে কে কে আছে? বলছে একটা আছে লাঠেল বাবা, একটা আছে গাছেল বাবা, আর একটা আছে রশি বাবা। তো এই নাম হওয়ার কারণ কি? বলছে লাঠেল বাবা লাঠি নিয়ে ঘুরতো, গাছেল বাবা গাছে গাছেই থাকতো, রশি বাবা দড়ি নিয়ে ঘুরতো। এখন ওই শিকল বাবাও পাওয়া যায়, তালা বাবাও পাওয়া যায়। নাউযুবিল্লাহ ভাই, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নাই। তাহলে 1 নাম্বার ভণ্ড পীরদের কথা বলে রেখে দিলাম। তাহলে ধর্ম ব্যবসায়ী এমন আছে, তবে হক্কানি আল্লাহর ওলি যারা, তারা মানুষকে তালিম দেয়, জিকির আজগারের সবকগুলো দেয়। আল্লাহ যেন এদের কল্যাণ করেন। জবান খুলে বলি আমিন। 2 নাম্বার, বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। সারা বছর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই। হঠাৎ করে নির্বাচনের আগে ঘন ঘন টুপি পরে মসজিদে যায়, উমরা করতে যায়। এক ওয়াক্তের নামাজ ফরজ হলো একবার, 2-3 বার চালায়। এগুলো ভণ্ড। বলেন তো কথা ঠিক কিনা? রাজশাহী শহরে 4 জন মেয়র প্রার্থী ইলেকশনে দাঁড়িয়েছে। আমার মসজিদে আসরের জামাত হলো 4টায়, আমার বন্ধুর মসজিদে 4:15। তাকান, আমার মসজিদ, আল্লাহু আকবার। একজন মেয়র প্রার্থী, ডানে বামে 2টা ভদ্র ঘরের সন্তান আছে। বলছে স্যার আপনি যে নামাজ দাঁড়ালেন আপনার কি ঠিক হলো? বলছে কেন, নামাজ পড়া ঠিক না? ভালো কাজ তো। বলছে সবই তো ঠিক আছে, সারাদিন আপনার সাথে ঘুরছি, অজু করলেন না যে? আপনি তো অজু ছাড়াই দাঁড়িয়ে গেলেন। তো বলছে এই নামাজ ভোটের নামাজ, এই নামাজে অজু লাগে না। নাউযুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? একটা। 2 নাম্বার, আমার বন্ধুর মসজিদে যাই, সেইখান থেকেও দেখি ওই লোকটা আসরের নামাজ পড়ে বাড়ায়। লম্বা করে সালাম দিয়ে বললাম, বড় ভাই কোরআন হাদিস পড়ে জেনেছি একদিনে আসরের নামাজ একবার ফরজ, আপনি 2 বার মারলেন, এত মারার কারণ কি? বলছে সামনে ইলেকশন, সবাই যেন জানে আমি বড় নামাজি। তাহলে নামাজের মধ্যে কেউ যদি এমন গড়মিল করে, ওরা যদি জনগণের দায়িত্ব পেয়ে যায়, দেশের টাকা চুরি চামারি করে কানাডায় বেগম পাড়া তৈরি করবে, এতে কোনো সন্দেহ না। 1 নাম্বার ষড়যন্ত্র, ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষকে ধর্মহীন করা। 2 নাম্বার ষড়যন্ত্র, ভাইরা আমার খেয়াল করেন, কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একাকার হয়ে কাজ করা। এটা হলো এনজিও কর্মকর্তা, বিদেশি ইহুদি খ্রিস্টানদের স্লোগান। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ বড় এগিয়ে যাবে। এটা বোঝানোর জন্য বলছি আপনাদের। এটা একটা ঘর, এই জায়গাতে একটা পাতি শিয়াল আছে দেশি, মুরুগও আছে দেশি। ঘরের দরজা বন্ধ করার আগেই শিয়ালের কান মোলে কয়েকবার ফু দিলাম রবি ঠাকুরের কবিতা পড়ে। বললাম তুমি দেশি শিয়াল, মুরগিও দেশি, খবরদার কুনজরে তাকাবা না। দরজা বন্ধ করে চলে গেলে শিয়াল মুরগিকে পেলে ও কি নিশ্চুপ থাকবে? কামড় দিয়ে 12টা বাজিয়ে দিবে। তার মানে একই ঘরের মধ্যে একটা শিয়াল আর মুরগি যেমন নিরাপদ নয়, কাঁধে কাঁধ মিলানোর নাম করে একই অফিসের একই ঘরের মধ্যে বেগানা নারী পুরুষ চাকরি করাও তেমন নিরাপদ নয়। মহিলারা চাকরি করবে, মহিলাদের ক্ষেত্রে মহিলাই থাকবে শুধু। পুরুষ চাকরি করবে, পুরুষের ক্ষেত্রে পুরুষই থাকবে। পুরুষ মহিলা এক হওয়া যাবে না। তার কারণ হলো আগুন আর মম যেমন এক জায়গায় থাকতে পারে না, বেগানা নারী পুরুষ এক জায়গায় যদি হয়, ওই জায়গায় 3 নাম্বার আরো একজন আমাদের প্রিয় বন্ধু চলে আসে। বন্ধুর নাম কি? হ্যাঁ ঠিক না ভাই? ঠিক বলতে হবে। সোনার ভাইয়ের আমার, এই শয়তান চলে আসে। এই জন্য এইটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বিদেশ থেকে বাংলাদেশে যত রাষ্ট্রদূত আসে বা যত গবেষক আসে, ওরা যদি 2টা পুরুষ মানুষ আসে, তাহলে ওদের সাথে 1টা বা 2টা মেয়ে মানুষ দিয়ে দেয়। তার মানে অন্যায়ও করো, কাজও করো। বলি নাউযুবিল্লাহ। ইসলামী শরিয়াত হলো পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী। খবরদার ব্যভিচার, অন্যায় করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন বলি। 3 নাম্বার, সুদের ছড়াছড়ি। সুদের সর্বনিম্ন গুনাহ হলো
নিজের আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, বলি নাউযু বিল্লাহ। সর্বোচ্চ গুনাহ হলো আসমান জমিনের মালিক দরদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। 3 নাম্বার সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেখক হওয়া, সুদের সাক্ষী হওয়া, সবগুলোই হারাম, বলি নাউযু বিল্লাহ। 4 নাম্বার কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা। যমুনা নদী থেকে ইলিশ মাছ মারা হলো, পানি ছাড়া মাছ কি 1 ঘন্টা থাকবে শুকনো জায়গায়? মারা যাবে। তাহলে পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, ইসলাম ছাড়া, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ছাড়া আপনি আমি মুসলমান যারা, আমরাও তেমন বাঁচতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এই চক্রান্ত থেকে যদি আমাদের বাঁচতে হয়, একটা কাজ আছে। কাজটা হলো মহানগঞ্জ নতুন পাড়া মসজিদে আগামীকালকে আমরা কমিটি বসে সিদ্ধান্ত নিব, হুজুর যিনি আছেন সামনে জুমাটা ওনাকে ছুটি দিব, পরের জুমা থেকে আবার উনি পড়াবেন, সামনে জুমাটা আমরা পড়বো একজন হুজুরের পিছনে। ওই হুজুর হবেন আপা মহিলা। কেউ মানবে? কেউ? পিছনে ভাইরা ঘুমাচ্ছেন নাকি আপনারা? বলেন মানবে? কেন, ভালোই তো হবে, আনকমন। ম্যাডামের পিছনে নামাজ পড়বেন, একটা মানুষও মানবে না। নামাজ পড়ুক আর না পড়ুক, খবরদার এই কাজ হবে না। মহিলা ইমামের পেছনে নামাজ হবে না। আল্লাহ বলছেন আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়েছি। নারীরা হলো ঘরের রানী, পুরুষ হলো বাইরের রাজা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে মহিলা নেতৃত্ব মসজিদে চলে না, মহিলা ইমামের পিছনে নামাজ চলে না। যদি এই কথা আমরা মানতে পারি, তাহলে 92 ভাগ মুসলমানের দেশেও আর মহিলা নেতৃত্ব চলতে পারে না, পারে না, পারে না, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এতই খারাপ ভাই, ঘুরে ফিরে 2 আসলের তলে, 2 আসলের তলে, তাই না কাকা? এই সর্বপ্রথম বাংলাদেশ 2 নেত্রী মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রথম, 1 নেত্রীও বর্তমানে দেশে নাই, আলহামদুলিল্লাহ। আমাদের দরকারও নাই, অনেকেই কষ্ট পাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এটা ইসলাম বললাম, এটা আমার কথা না, ইসলামের কথা। একজন আল্লাহ মহিলাকেও নবী বানাননি, একজন মহিলাকে দিয়ে আল্লাহ মসজিদের ইমামতি করাননি, ঠিক না? ঠিক বলতে হবে। একজন মহিলার কাছে আল্লাহ এই যে ওহী নাজিল করেননি, নবুয়তি দেননি। তার মানে আল্লাহ যদি নেতৃত্ব না চায়, আপনি আমি চাইলে বিপদ আছে না? না, আমার কথা না, দলিল দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতুন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলছেন, ওই জাতি কোনোদিন সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে না যেই জাতির নেতৃত্ব দানকারী নেতা হবে একজন মহিলা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। রাস্তাঘাট সুন্দর হয়তো খুব খুশি আপনারা। ইতিহাস জানেন? রংপুর রোড দিয়ে আমি আসলাম, ওই এলাকায় প্রায় বেশ কয়েকটা মাহফিল আমার করা হয়ে গেল। এই রংপুর রোডের শেষ প্রান্তে লালমনিরহাট যে বর্ডার আছে, পাটগ্রাম বর্ডার, একদম বর্ডারে আমার মাহফিল ছিল গত নভেম্বরের মেবি 29 তারিখে। গত নভেম্বরের 29 তারিখের দিকে আমার মাহফিলটা ছিল একদম বর্ডারে। ওই বর্ডারে লেখা আছে যে ভুটান এত কিলো, দার্জিলিং এত কিলো। তার মানে এই রাস্তা কিন্তু আমাদের জন্য বানানো হয়নি বড় ভাই, এই রাস্তা বানানো হয়েছে ডালমে কুছ কালা হে কাবাব কে আন্দার হাড্ডি হে, মোদি দাদা কে লিয়ে বানাতে হে। ওই মোদি দাদার জন্য বানানো হয়েছিল। কিন্তু সোনার হরিণ যে হঠাৎ ডিম পাড়া বন্ধ করে দিবে, ওরা এটা বুঝতে পারেনি। 1971 সালে দেশ যখন স্বাধীন হয়, গাভী কিনেছিলাম আমরা, টাকা আমাদের, গাভী কিনেছিলাম আমরা। গাভীর মুখ ছিল বাংলাদেশে, পেছনটা ছিল ভারতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভীকে খোল ভুসি আমরা খাওয়াই। সন্ধ্যাবেলায় ভারতের লোকজন গাভীর দুধ দহন করে করে খায়। বাঙালি বোকা শুধু তাকিয়ে দেখতাম, কোনো উপায় ছিল না। হঠাৎ করে গাভীর দুধ 5 তারিখ থেকে খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন মাথা খারাপ হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এবার নিয়ত করেছে যাবই না তোর ইন্ডিয়ায়। ওরা বলছে ওদের ছাড়া বলে চলতে পারবো না। এই কাকা শুনেন,
আপনার কলকাতার লোকজন দেখানো যে পাঁচা থাবড়াচ্ছে এরকম করে করে, বলছে বাঙালিরা আসছে না, ব্যবসা বাণিজ্য হয় না, সব শেষ হয়ে গেল জি, বাঙালি যাবো না, তুই মর না খাইয়ে। বাঙালি না গেলে ওরা খুব মিতব্যয়ী, খুব মিতব্যয়ী। বাংলাদেশ, ভারত, সৌদি আরব ঘুরে আমার যেটুকু অভিজ্ঞতা, আমাদের এলাকার একটা রিক্সা চালকও কিন্তু টেট্রুন কাপড় আর পরে না, পলিস্টার কাপড় পরে না। এই পলিস্টার কাপড় একমাত্র ভারতে চলে। ভারতের আসাম প্রদেশে মাহফিলে গেলাম। আপনারা জানেন যে কামরূপ কামাখ্যা একটা দেশ আছে, জাদুবিদ্যার দেশ বলা হয়। ওইখানে আমি মাহফিল করে আসছি। মুড়িগাঁও, মায়ং, বরপেটা এগুলো মাহফিল করে আসছি আমি। তো আমি যে খুঁজছি কোথায় জাদুবিদ্যা শিখায়, দেখি যাই হোক এগুলো না, এটা ভাওতাবাজি আর কি। প্রচুর পাহাড় আছে, আল্লাহু আকবার। এখন আমার একজন বন্ধুও ছিল সাথে, দুইজন মিলে আমরা এই আসামের রাজধানী হলো গুয়াহাটি, ওই গুয়াহাটিতে গেছি যে একটু মার্কেট করি, নতুন জায়গা আসলাম, বিদেশ। তো মার্কেট করতে যাওয়ার পরে কিছু কাপড় চুপড় কিনলাম, 3 পিস বা আরও অন্যান্য যা। একটা গেঞ্জি কিনলাম, তো গেঞ্জিটা বারবার সাদা এরকম চকচকে, খুব পাতলা। দোকানদার বলছে, দাদা এই গেঞ্জিটা নিয়ে যান, একবার পরবেন তো সারা জীবন স্মরণ থাকবে। উনিও খুশি, আমিও খুব খুশি। এবার বাংলাদেশে এসে গেঞ্জি পরি তো গা কুটকুট 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 চুলকায়, মহা মুশকিলের ব্যাপার। ঠিকই বলেছে, সারা জীবন স্মরণ থাকবে। আর যে 3 পিসের কাপড় যেগুলো এনেছি ওগুলো বিছনার চাদর বালিশের কভার বানাতে হয়েছে, ও পরার মতো না। এটাই হলো বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরু, স্মরণ করো সেই সময়কে, ইদ আনতুম কলিল, যখন তোমরা সংখ্যায় ছিলে কম। সারা পৃথিবীর মানচিত্রে 228টা দেশ আছে, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। মক্কা নগরীতে, আল্লাহ এখানে কলিল বলতে মক্কাকে বুঝিয়েছেন। মক্কা নগরীতে মানুষ ছিল, খেয়াল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মানে ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা মুসলমানদের নাম গণনা করতে করতে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে গণনা করে ফেলতো। এই জন্য আল্লাহ বলছেন, স্মরণ করো এই সময়কে যখন সংখ্যায় ছিলে তোমরা কম। মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস। ভয় পেতে কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে, তোমরা দুর্বল। বিগত 15 বছর কিন্তু বাংলাদেশে এমনই হয়েছে। আমি মাহফিল করছি উল্লাপাড়া থানায়, আর মামলা হয় রাজশাহী, বিস্ফোরক দ্রব্যের মামলা, রাজনৈতিক মামলা। লেখা আছে 2টা ককটেল পাওয়া গেছে, লাল টেপ জড়ানো। আমার বাপও কোনোদিন ককটেল দেখেনি, আমি তো দূরের কথা, জীবনও দেখিনি, চোখেই দেখিনি। অপরাধ কি জানেন? অপরাধ হলো টুপি দাঁড়িয়ে আছে, হুজুর মানুষ নামাজ কালাম পড়ি, এটাই হলো অপরাধ। সোনার ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ বলছেন ভয় পেতে কখন যেন মানুষ তোমাদের ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ বন্ধু, স্ত্রীর সাথে মন খুলে গল্প করা যায়নি, কারণ পাশ থেকে কেউ যদি শুনে নেয় তাহলে থানায় খবর দিবে আর এসে ধরে নিয়ে চলে যাবে, এমন দিন গেছে। আল্লাহ বলছেন এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচিয়েছি। হুমকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস। ভয় পেতে কখন যেন মানুষ ধরে নিয়ে যাবে। অদরদিরা আমার, এইটাই বাস্তবা। পৃথিবীর মানচিত্রে দুর্বলদের উপরে সব সময় সবলগুলি অত্যাচার করে। অত্যাচার বেশি করতে করতে এমন হয়ে গেছে, ফিলিস্তিনের মানুষগুলি শুধু রক্তে রঞ্জিত হয়, সিরিয়ার মানুষগুলো রক্তে রঞ্জিত হয়। সিরিয়ার ছোট্ট একটা সন্তান যখন এই মার্কিন সৈন্যগুলো সন্তানটাকে মেরে রক্তাক্ত করে, সন্তানটা একটাই কথা বলেছিল, আমি কিন্তু আমার আল্লাহকে সব কথা বলে দিব। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা আমি নজর করে দেখলাম, এইখানে গুলি, এইখানে গুলি, দেহে রক্তে রঞ্জিত, প্রচুর জায়গা ক্ষত হয়ে আছে।
দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হয়ে গেল। মাত্র কিছুদিনের ব্যবধানে এই মার্কিন কি বলে আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আল্লাহ পাক এমন দাবানল এমন অগ্নিকাণ্ড লাগিয়ে দিলেন, বিশ্বের সমস্ত প্রযুক্তিগুলি হার মেনে গেল। হলিউড বলিউড যারা ছিল, যারা সমকামিতাকে প্রমোট করত, যারা ব্যভিচারকে উৎসাহ দিত, যারা অবৈধ সন্তান জন্ম দিত, সিনেমা তৈরি করে মানুষের চরিত্র হরণ করত, সিরিয়ার ফিলিস্তিনের মানুষগুলিকে যারা হত্যা করত, আল্লাহ পাক ছোট্ট একটু আগুন লাগিয়ে দিয়েছে, বাতাসকে অর্ডার দিয়েছে, বাতাস হয় আগুনগুলো শুধু নেড়ে নিয়ে চলে যায়, নতুন কচি কচি গাছগুলো পুড়ে ছারখার হয়ে যায়। ওরা ধনী কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যারা এখন রাস্তার ভিখারি, পথের ভিখারি। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না, বলেন ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকা অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, সাম্প্রতিক সময়ে ইনশাআল্লাহ মুক্ত বাতাসে ঘুরবে এইভাবে ফিলিস্তিনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমার ভাইয়েরা, তার মানে মানুষের উপরে তথা মুসলমানদের উপরে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ওত পেতে বসে আছে, কখন কোন বিপদের মধ্যে ফেলা যায়। আমেরিকার মধ্যে বিশাল একটা কনফারেন্স শুরু হয়ে গেল, জনসভা শুরু হয়ে গেল। এই জনসভা দেওয়ার মূল কারণ হলো সকলে মিলে যেন একসাথে থাকতে পারে, ঐক্য যেন ঠিক থাকে। বাংলাদেশে দেখবেন মহাজোট আছে, হিন্দু খ্রিস্টান মহাজোট। এই জোটের মধ্যেও ভেজাল আছে, কারণ এইটা ঐক্যের লক্ষণ না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসরা মুসলমান মহাজোট হতে হবে। তার মানে আমরা ওদের বুকে টানি, ওরা কিন্তু আমাদের ঠেলা দিয়ে ফেলে দেয়। এখানে মুসলমানের নাম না, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তাই করি না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশাল কনফারেন্স, সেই কনফারেন্সের মধ্যে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, ভগবান গীতা পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ পড়তে দিবে না, শুধু মুসলমানদের গ্রন্থের নামটা বলতে হবে কি? আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সব সময়, তারা মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে যাবার পরে ময়দানে থাকা জনগণকে বলছেন, মুসলিম উম্মাহ যারা আছেন, যেখানে কোরআন পড়তে দিবে না এই অনুষ্ঠানে আমরা থাকতে পারি না, চলেন চলে যাই। আস্তে 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 করে বিদায় হয়ে চলে যায়। মুসলিম উম্মাহ লিডার যেমনি ডাক দিয়েছে, পিপিলিকার দলের মতো মানুষগুলো পিছন পিছন চলে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে বলেন, লুক নজর করে দেখেন, মুসলমানরা বিদায় হয়ে চলে যায়। মুসলমান যদি চলে যায় আমাদের অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, কিছুই করার থাকবে না, কারণ সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু সময় দেন, না হলে তো মান থাকে না। সভাপতি আঙ্গুল ইশারা করে, সময় লম্বা দেয়া যাবে না, মাত্র 3টা মিনিট সময় দেবা, এর বেশি দিবা না। বন্ধু, বাংলাদেশে আমরা যারা আছি, সন্তান যদি ইংরেজি পড়ে, প্রাইভেট টিউটরকে বেতন দিই 5,000 টাকা, অঙ্ক পড়লে বেতন দিই 7,000 টাকা, নাচ শিখলে গান শিখলে দিই 10,000 টাকা, আরবি যদি পড়ায় বেতন 300 টাকা, 6.5 মাস বাকি, তাও বলে হুজুর টাকা হালাল করে নিয়েন। বড় ভাই ঠিক আছে না কথা? একবারে আমার ভাইরা দরদিরা, এই জন্য না না না, এমনটি হওয়া যাবে না, বরং মাথায় রাখবো বড়কে তাকান, পেটে আর কোলে, এটা তো বুঝেন আপনারা। কোলেরটা সন্তান বাইরেই আছে, পেটেরটা কিন্তু এখনো পেটের মধ্যে আছে। এখন পেটেরটা কানা হবে না ল্যাংড়া হবে না মরা না তাজা, কি জানা আছে? নাই। এই জন্য কোলেরটা যাই হোক, ল্যাংড়া রইলে কোলেরটাকে আমরা যত্ন করবো ইনশাআল্লাহ। কোলের কোনটা ভাই? কোলের হলো আল্লাহটা, কোলের হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহটা। এই জন্য এইটাকে আমরা যত্ন করব। কে কি বললো না বললো এত কিছু দেখে লাভ আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য মানুষের মধ্যে 3 মিনিট সময় দেওয়া হয়েছে। লিডার যিনি, তিনি ময়দানের দিকে নজর করেন, নজর করার পরে বলছে, আমাদের মাঝে একজন আলেমে দ্বীন আছে, আল্লাহর বান্দা যদি ফাইসালা দেয় থেকে যাবো না চলে যাব। হুজুর আপনি বলেন থাকবো নাকি চলে যাব? মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম ডাক দেয়, না না যাবেন না,
সময় মোটেই ছিল না, না থাকা সময় থেকে যে আল্লাহ তাআলা 3 মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান এই 3 মিনিট সময়কে টান মেরে আমার আল্লাহ 30 মিনিট বানিয়ে দিতে পারে। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, সকলে নিশ্চুপ বসে গীতা পড়ার জন্য একজন আসলো, বাইবেল পড়া হলো, ত্রিপিটক পড়া হলো, জিন্দাবেস্তা পড়া হলো, অথর্ববেদ পড়া হলো, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়া হয়ে গেল। কোরআনে কারীম তেলাওয়াত করা হবে। কে তেলাওয়াত করবে? সঞ্চালক বলছে কে তেলাওয়াত করবে? মুসলিম লিডার বলছেন আমাদের মধ্যে একজন কারি সাহেব আছেন, মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। এটা হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। প্লিজ কাম হিয়ার, আসেন। আস্তে আস্তে আসে, ইহুদির দিকে নজর করে বলছে ভাই কোনো শব্দ করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায় বলছে বন্ধু হইচই করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায় বলছে না কোনো গ্যাঞ্জাম করা যাবে না। 3টি প্রশ্নের জবাব এক কথায় কেন? বলছে ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে জীবনেও কোনোদিন আল্লাহর কোরআন শুনি নাই। আজকে যখন সুযোগ পেয়েছি আমরা নিশ্চুপ কিপ সাইলেন্ট থাকবো, পিন পতন নীরবতা পালন করব, যেন আমরা এই মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে একটু জানতে পেরেছি আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন, আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। জীবনেও কোরআন শুনি নাই, আজকে কোরআন শুনে কলিজাকে ঠান্ডা করে নিতে চায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে আল্লাহর বান্দা চলে আসে। মঞ্চে বসার পরে সঞ্চালক বলে লোক নজর করেন, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। আল্লাহর বান্দা সরাসরি তেলাওয়াত না শুরু করে আসমানের দিকে নজর করে ডাক দেয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সমস্ত ইজ্জত সম্মানগুলি তোমার কাছে জমা, নিশ্চয় তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ জীবনে বহু জায়গায় কোরআনে কারিমের তেলাওয়াত করলাম, তেমন কিছু চাইনি, আজকে 2টা জিনিস তোমার কাছে চাই। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য সময় দিয়েছে লম্বা, কোরআন পড়ার জন্য নির্ধারিত মাত্র 3 মিনিট। তেলাওয়াতে যখন টান দিব তুমি তোমার কুদরতের কারিশমা দ্বারা এই 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলি আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে নূর আছে, আলো আছে শুধু শুনেছি, কোনোদিন চর্ম চোখে দেখতে পায় না। মালিক আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব কোরআনের নূরকে আলোকে জ্বালিয়ে দিও। ইহুদি খ্রিস্টানদের কলিজায় যেন টাস টাস করে বাড়ি লেগে যায়, মুহূর্তের মধ্যে মানুষগুলি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম মঞ্চে বসা, সময় মাত্র 3 মিনিট। সঞ্চালক বড় তাড়াহুড়া করে, আবার আসমানের দিকে নজর করে ডাক দেয় বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা, আর আল্লাহ উত্তম সাহায্যকারী। দুনিয়ার মানুষ সাহায্য করলে বান্দার অভাব পূরণ হয় না, আল্লাহ সাহায্য করলে বান্দার অভাবই থাকে না। এই জন্য সাহায্য চাইব কার কাছে? কলিজার ভাইয়েরা আমার, আব্দুল বাসেত মঞ্চে বসা 3টা মিনিট সময়ের মধ্যে কোরআনে হাকিম থেকে কোন সূরা কতটুকু আয়াত তেলাওয়াত করবে, কেমন স্টাইলে, হাজার হাজার মানুষগুলো হই হুল্লোড় শুরু করবে, ময়দানের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে যাবে, মানুষগুলো কিভাবে কালেমা পড়ে মুসলমান হবে। বাজান বলেন তো, দৃশ্যটা দেখার দরকার আছে না? পৃথিবীর মানচিত্রে 3টা জিনিস আমার। রাসূল বলছেন মালি মালি, সবাই বলে আমার মাল আমার মাল। রাসূল বলছেন 3টা জিনিস আমার, এর বাইরে আমার নাই। ইল্লা মা আকালতা ফাফনাইতা, যেটা খেয়ে গেলাম সেইটা আমার। আউলা বিস্তা ফাবলাইতা,
যেটা ব্যবহার করে ছিঁড়ে ফেললাম এইটা আমার, আউতা সদ্দাকতা ফামদয়তা, আল্লাহর রাস্তায় যেটা দান করে গেলাম সেইটা আমার, এর বাইরে আমার কিছুই নাই। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা, পৃথিবীর মানচিত্রে সবই সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নেককারিনী নারী। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মা ভালো হলে সব ভালো হয়ে যায়। এই জন্য মা বোন যারা আছেন, স্ত্রী যারা আছেন, একজন স্ত্রী চাইলে স্বামীকে আল্লাহওয়ালা বানাতে পারে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তার স্ত্রী, উনি দোয়া করছিলেন লাইলাতুল বরাতের রাত্রে, যাকে শবে বরাত বলি আমরা। শবে বরাতের রাত্রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, দেখে স্ত্রী জায়নামাজে বসে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী মদ পান করে, আমি কোনো অভিযোগ করছি না, তবে আমি এতটুকু তোমার কাছে ফরিয়াদ করছি, আমার স্বামীকে তুমি ওলি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক কবুল করেছেন স্ত্রীর দোয়া। হযরত মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ ওলি, ইরাকের একজন সুনামধন্য ওলি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য মা বোন যারা আছেন, স্বামীর অল্প আয়ে তুষ্ট থাকেন, আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। তিনটি কারণে সংসার ভেঙে যায়। এক নাম্বার হলো রাগ, অতিরিক্ত রাগের কারণে। আইয়ুল আমালি হাব্বু ইয়া রাসূলুল্লাহ, নবীজির দরবারে একজন সাহাবী আসেন, হুজুর একটা কথা বলে দেন যেটা আপনি ভালোবাসেন। রাসূল বললেন লা তাকদাম, রাগ করবা না। ফারাদ্দাতা মিরারান, হুজুর তারপরে বলছে লা তাকদাম, রাগ করবা না। রাগের দ্বারা সংসার ভেঙে চুরমার হয়ে যায়। আমি গত 3-4 দিন আগে দেখলাম মোবাইলে, স্বামী স্ত্রী দুইজন মিলে হালকা একটু তর্ক হয়েছে। ছোট একটা বাচ্চা দরজার কিনারে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার। এই স্বামীর মনে একটু রাগ হওয়ার কারণে একটা পাথর, এরকম করে একটা পাথর এরকম করে মারেনি, এরকম করে একটু ছুঁড়ে ফেলে দিয়েছে। স্ত্রীর মাথার এইখানে লাগলো, মেয়েটা আস্তে করে পড়ে গেল মরুভূমির মধ্যে। পড়ার পরে জামাই কাছে যায়, ডাকে বারবার, স্ত্রী কোনো জবাব দেয় না। পানি নিয়ে মুখে ছিটা দেয়, আর জবাব দেয় না। আল্লাহর বান্দি দুনিয়ার মানচিত্র থেকে চিরকালের মতো বিদায় হয়ে চলে গেছে। স্বামী বিয়ে করলেই কিন্তু স্ত্রী একটা পেয়ে যাবে, সন্তান কি আর জীবনেও কোনোদিন ওই মা খুঁজে পাবে? ভাই, পাবে না। এই জন্য দয়া করে রাগ করবো না, স্ত্রীর সাথে গন্ডগোল করবো ইনশাআল্লাহ বলি। 2 নম্বর, মুখে মুখে তর্ক করা। আমার মা বোন যারা আছেন, অনেক মায়ের মুখ খুব চালু, স্বামী একটা বললে 3টে শোনায় দেয়, না, মুখটা সংযত করেন। 3 নম্বর, কুটনামি করা। বাংলাদেশের সংসার ভাঙার মূল কারিগর 2 জন। 1 নম্বর হলো মা, 2 নম্বর হলো বড় বোন। আবার বলছি, 1 নম্বর মেয়ের মা, 2 নম্বর বড় বোন। কারণ মা আর বড় বোন শুধু খোঁজ নেয় যে কিরে রেশমা, সুমাইয়া, রহিমা কেমন আছিস। যদি কোনো অসুবিধার কথা বলে, তখন 2 দিন 3 দিন পরে বলে, তোর মতো এত সুন্দরী একটা মেয়ে, নায়িকার মতো চেহারা, আর তুই ওই কালের সংসারকে বাদ দিয়ে চলে আয়। 2-3 দিন পরে মেয়েটার মনে একটা উৎসাহ তৈরি হয়, তাই তো আমি সুন্দরী, আয়নায় দেখে বারবার, শেষমেশ ছেড়ে চলে যায়। কালুর সংসার যখন ছেড়ে যায়, কিছুদিন পরে বাড়িতে যাওয়ার পরে ওই ভাইয়ের লাথি, ভাবির গুতা, বাবার ঠেলা, এগুলো যখন পায়, তখন আস্তে আস্তে চোখের পানি মুছে আর বলে, আমার আগের কালুই ভালো ছিল। এখন কান্নাকাটি করে লাভ আছে? এই জন্য মা বোনদের বলবো, অকারণে সংসার ভাঙার সিদ্ধান্ত নেবেন না। এরপর রাসূল হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি স্বামীর অত্যাচারে অত্যাচারিত হয়, ধৈর্য ধরে সংসার চালিয়ে যায়, জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার সাথে আল্লাহ জান্নাত দান করে দেবেন। কোন স্বামী যদি স্ত্রীর দ্বারা অত্যাচারিত নির্যাতিত হয়, ধৈর্য ধরে সংসার চালিয়ে যায়, স্ত্রীকে বিদায় না করে, আল্লাহর হাবিব বলছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সংসার ভাঙবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘর বাড়ি। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আমার ছোট ভাই মোহাম্মদুল্লাহ হাতে